কার্ড আর আপনার কার্ড কি এক সেম? আপনার কার্ডটা দেখি। এটাই এটা তো আর কোনো সমস্যা নেই মামা। কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রচণ্ড যানজটের ভিতরে মেট্রো রেল একটি প্রশান্তির জায়গা, সে কারণে আজকে ভাবছি মেট্রো রেলে যাই। মেট্রো রেলে আমি যাব মতিঝিল থেকে বাংলা মোটর যাব। নাহিদ ভাই, কি অবস্থা? এই তো আছি আলহামদুলিল্লাহ ভাই। ইত্তেফাক মোড় থেকে হেঁটে হেঁটে মতিঝিল শাপলা চত্বরের দিকে যাচ্ছি। মতিঝিলের এই পাশটা রাস্তার দুই পাশে ফুটপাতে বিভিন্ন কাপড়ের দোকান আছে, বেবিদের কাপড় আছে, এরপরে প্যান্টের দোকান, ঘড়ি মানি ব্যাগ, টি শার্টের দোকান, বেল্টের দোকান। এই পাশটা দেখতে পাচ্ছি, এই পাশটাও কাপড়ের দোকান। ধরতে গেলে সব ধরনের একটা ছোটোখাটো মার্কেট। মতিঝিল শাপলা চত্বর। আমি যেহেতু মেট্রো রেলে আজকে যাচ্ছি, বারবার যে কোনো মুহূর্তে যাওয়া হয়, বা টিকিট কাটতে অনেক ভেজাল লাগে যেহেতু প্রচুর ভিড় থাকে। তো আজকে আমি কার্ড করে নিচ্ছি। এই কার্ড করে নিলে আপনারা যে কোনো মুহূর্তে মনে করেন যে টাকা ভরলেই হবে। আমি কার্ড করতে 400 টাকা লাগলো। হচ্ছে আমার কার্ড, দেখি। এই কার্ড আর আপনার কার্ড কি এক সেম? আপনার কার্ডটা দেখি। এটাই এটা তো আর কোনো সমস্যা নেই মামা। যাক, মেট্রো রেলের কার্ডের মালিক হয়ে গেলাম। এখন এই হচ্ছে মেট্রো রেল স্টেশন। এখন আমরা এই সিঁড়ি দিয়ে উঠবো উপরে। আমরা সিঁড়ি দিয়ে হেঁটে যাচ্ছি, যেহেতু এই পাশটা থেকে আমাদের কাছে সোজা মনে হচ্ছে। আমরা সরাসরি স্টেশনে গিয়ে ট্রেনে উঠবো। এখানে দেখুন টিকিটের কি লম্বা লাইন। বিশাল বড় লাইন। যেহেতু আমাকে নাহিদ ভাই বলতেছে আমি যদি কার্ড না করে নিতাম, এখন আমাকে প্রায় আধা ঘন্টা থেকে 1 ঘন্টা দাঁড়ায় থাকতে হইতো। তো এটার জন্য আমার সুবিধাই হয়েছে। প্রথম কার্ড পাঞ্চ করে ঢুকে গেলাম। এই দিক দিয়ে উঠবো। এখানেও লেখা আছে চলন্ত সিঁড়ি। এবারেও লিফট আছে। আমরা চলন্ত সিঁড়ি দিয়ে উঠে যাই, যেহেতু সবাই দিক দিয়ে যাচ্ছে। মেট্রো স্টেশনে চলে আসলাম। এখানে আসার পরে দাঁড়ানোর মতো অবস্থা নাই। এখানে যে প্রচন্ড মানুষ। আপনি তো প্রতিদিন আসেন, এখানে এরকম প্রতিদিন থাকে নাকি? আগে কখনো এরকম ভিড় দেখি নাই, আজকেই প্রথম। তাহলে আজকে হয়তো আমি আসছি এই জন্য মনে হয় এরকম ভিড়। কারণ ভাই বলতেছে এরকম ভিড় থাকে না। আজকে আমি মেট্রো রেলে যদিও যাতায়াত করছি, বাট আজকে থেকে রেগুলার করব। সবাই ট্রেনে উঠে যাচ্ছে, আমরাও ট্রেনে উঠে যাই। স্টার্ট হয়ে গেছে। ধরতে হবে। এখন কি মানুষ, প্রচন্ড মানুষের চাপে আজকে দাঁড়ায় যেতে হচ্ছে। দরজাগুলো বাম দিক থেকে খুলবে। দয়া করে নিরাপদ দূরত্ব বজায় রাখুন। ঢাকা ইউনিভার্সিটি। Doors will open on the left. Please mind the gap. Next station is শাহবাগ। এটা হচ্ছে শাহবাগ স্টেশন। আমরা যাব বাংলা মোটরে। এবার বাংলা মোটরের কোনো স্টেশন নাই। আজকে আমি আবারও বলতেছি, আমি র্যাপিড পাস আজকে প্রথম করলাম। আইডি কার্ড ছাড়াও করতে পারবেন, আইডি কার্ড দিয়েও করতে পারবেন। এটা আপনার 400 টাকা ওরা রাখে। এটাতে 200 টাকা ব্যালেন্স দেয়। 200 টাকা পরবর্তীতে আবার ওরা ব্যাক করে। আপনি চাইলে এটাতে বেশি করেও ব্যালেন্স ভরে নিতে পারেন যদি আপনার প্রয়োজন মনে হয়। বাট আমি আপাতত স্বল্প নিচ্ছি, কারণ আমার অত বেশি আশা পড়ে না, মাঝে মধ্যে আশা পড়ে না, যার কারণে আমি ওইভাবেই ব্যালেন্সটা করছি। এখন আমি শাহবাগ স্টেশনে আছি। শাহবাগ স্টেশনে বর্তমানে যদিও মেট্রো রেল নাই, ফাঁকা স্টেশনটা আপনারা দেখুন। মানে মেট্রো রেল স্টেশনের উপর থেকে জাস্ট কাজের কারুকলামটা দেখেন যে কী পরিমাণ তারা কাজ করছে। আর এটার ভিউটা অসম্ভব সুন্দর। এপাশে লেখা আছে বাহির। আমরা এপাশ দিয়ে বের হয়ে যাবো, যেহেতু আমরা ট্রেন থেকে নেমে গিয়েছি। এখন আমরা এপাশ দিয়ে নেমে বাংলা মোটর, সে পর্যন্ত যেহেতু স্টেশন নাই, যার কারণে আমরা এখন শাহবাগ থেকেই হেঁটে হেঁটে তারপরে যাব, অথবা রিক্সায় যাব। মতিঝিল থেকে শাহবাগ পর্যন্ত আমার 18 টাকা কাটছে। এখন আমি দেখছি আমার ব্যালেন্সে, আমি বের হওয়ার সময় যখন পাঞ্চ করছি তখন আমার 182 টাকা আছে 200 টাকার ভিতরে। আজকে আমার প্রথম র্যাপিড পাসের এক্সপিরিয়েন্স। আজকের ভিডিওটা এ পর্যন্তই। অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে, কথা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।